আমার যদি কোনোদিন সকালে ঘুম থেকে উঠে কোনো কিছুই না করতে ইচ্ছে করে তাহলে আমি প্রথমে স্নান করে নিই, আর স্নানের পর বডি মাইন্ড একদম রিফ্রেশ হয়ে যায়। তারপর আস্তে আস্তে রুটিন মাফিক সমস্ত কাজ হয়ে যায়। গত 3-4 দিন ধরে এতটাই শরীরটা অসুস্থ ছিল যে অতিরিক্ত কাশির জন্য রাতে ঠিক মতো ঘুমোতে পারছিলাম না। আর এখন মেডিসিন নেওয়ার পর আমার এমন অবস্থা হয়েছে যে সব সময় ঘুম পাচ্ছে। বোনদের জন্য একটা সানস্ক্রিন আর একটা লিপ বাম অর্ডার করেছিলাম, যদিও এখন লিপ বামটাই ডেলিভারি হলো, সানস্ক্রিনটা আসেনি। জানো তো আমি খুব একটা ওষুধ খেতে চাই না, মানে যতটা সম্ভব আমি সহ্য করে নিই, কারণ আমার মনে হয় একটা সময়ের পর তো ঠিক হয়েই যাবে। কিন্তু আমার এতটাই কাশি হচ্ছে যে রাতে আমার তো ঘুম হচ্ছেই না, প্লাস আমার জন্য বাকিরাও ঘুমোতে পারছে না। মা ব্রেকফাস্টে সবার জন্য রুটি আর তরকারি বানিয়েছে, তবে আমি দুধ আর কর্নফ্লেক্স খাবো। দিদিমা আমাদের জন্য তালের গুড় পাঠিয়েছিল, আর এই গুড়টা খেতে এত সুন্দর লাগছে, আর সেই জন্য আমরা সুইট ক্রেভিংস হলেই এই গুড়টাই অল্প অল্প করে নিয়ে খাচ্ছি। এখন তো সামার ভ্যাকেশন চলছে, তবে আজকে একটু অফিসিয়াল কাজের জন্য বোনকে এখন স্কুলে যেতে হচ্ছে। পিঙ্কির সেলাই স্কুলে এখন ব্লাউজ বানানো শেখাচ্ছে। লিনেন ছাড়া বোন অলরেডি নিজে নিজে 4টে ব্লাউজ বানিয়েছে। প্রত্যেকটার ডিজাইন আলাদা আলাদা রেখেছে, আর সবকটাই খুব সুন্দর ফিটিংস হয়েছে, যদিও প্রত্যেকটাই ও নিজের মাপেই বানিয়েছে। এখন বোন লিনেন দিয়ে ব্লাউজ বানানো শিখবে, সেই জন্য আমার দুটো নতুন শাড়ি থেকে ব্লাউজ পিস কেটে দিলাম। যদিও বোন যেহেতু লিনেন দিয়ে ব্লাউজ প্রথমবার বানাচ্ছে, তাই আমার নতুন শাড়ির ব্লাউজ পিস নিতে একটু ভয় পাচ্ছিল, কিন্তু আমার ওর ওপর ফুল কনফিডেন্স আছে। আমি জানিও একদম ঠিকঠাকই বানাবে, আর আমার মনে হয় আমরা বাড়ির লোক যদি ওর ওপর ভরসা রাখি তাহলে ও নতুন কিছু শিখতে আরো বেশি করে উৎসাহ পাবে। আর আমার ব্লাউজগুলো রেডি হয়ে গেলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। চলো আজ তাহলে আসি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে। বাই।